গরম গরম ভাতের সাথে যদি থাকে এমন চিকেন ভুনা রেসিপি, তাহলে তো খাবারটি বেশ জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন 71। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব একদম গ্রামীণ স্টাইলে অথেন্টিক চিকেন ভুনা রেসিপি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকের এই সুন্দর চিকেন ভুনা রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন এগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আর হাতে মাখিয়ে রান্না যে কোনো রান্নাই কিন্তু অসাধারণ মজার হয়। এটা যারা এই পদ্ধতিতে রান্না করে খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। তো আমি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে নিলাম। অবশ্যই সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে তেলটা ব্যবহার করতে হবে। এতে করে মাংসের ভেতরে প্রতিটা মশলার ঘ্রাণ খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। তো এইভাবে এখন আমি কষিয়ে নিব কিছুক্ষণ। আর এইভাবে কষিয়ে রান্না করা খাবারটা এতটাই মজার হয় এবং কালারফুল হয়, আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমার বিশ্বাস সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদেরও বাসায় একবার ট্রাই করতে ইচ্ছা হবে। তো আমি এভাবে রান্না করে খেয়েছি, আমার পরিবারের সবাইকে খাইয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি কিন্তু ধাপে ধাপে কষিয়ে নিব। যতটা ভালো করে এই মশলার সাথে মাংসটি কষানো যাবে, ততই কিন্তু এই রান্নাটির টেস্ট বেড়ে যাবে। তো অনেকে অনেকভাবেই তো রান্না করে খেয়েছেন। এইভাবে যদি খেয়ে না থাকেন তাহলে একবার বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন দেখুন এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি। ফুটন্ত গরম পানি এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা দেবেন। গরম পানিটা দিলে মাংসের টেক্সচারটা ভালো থাকে এবং স্বাদের কোনো তারতম্য হয় না। তো আমার রান্নাটি প্রায় শেষ, আর আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে নিলাম। তো এই তো আমার কিন্তু আজকের এই অথেন্টিক চিকেন ভুনা রেসিপি কমপ্লিট। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো অনেকেই দেশি মুরগির মাংস খেতে চান না, একটা গন্ধ লাগে। তা আমি বলবো এইভাবে একটু ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ কেউ বুঝতেই পারবে না এটা দেশি মুরগির মাংস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।